হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কী চলছে। আজ সকালে এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে, কারণ তার কাছে বর্তমান আলো আর অন্ধকারের মাঝে এই রকম একটা সিচুয়েশানে রয়েছে ব্যক্তি। জীবন নিয়ে বড্ড বেশি সংশয়, নিজের ফিউচার নিয়ে সবথেকে বড় কথা, এবং একটা হয়তো দিন রাত এর মাঝখানে বিষয়টা যেমন হতে থাকে, যে ব্যক্তি নয় পুরো আঁধারে নয় পুরো আলোতে এই রকম কন্ডিশানে রয়েছে, কোনো কিছু লাইফে ক্লিয়ার নয়, একটা জটিলতার মধ্যেই ব্যক্তি ফেসে রয়েছে এবং সে একটা জায়গায় স্থির হয়ে গেছে। তোমাদের হয়তো দীর্ঘ সময় নো কন্ট্যাক্ট হতে পারে, বা সেপারেশান রয়েছ। যদি ফোন মেসেজ হয়ও, এই ব্যক্তি কোনো ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারছে না, তোমার কাছে পুরোপুরি আসছে না এবং তোমার থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারছে না। কারণ এই ব্যক্তি এমন একটা, হয়তো তার ব্যক্তিগত লাইফে সিচুয়েশান এমন তৈরি হয়ে গেছে যে ব্যক্তি ঘরকানা ঘাটকাতে এসে পৌঁছে গেছে, যে কি করবে তার কোনো কিছু দিশা নেই। নিজের উপর না রয়েছে আস্থা, না কারোর প্রতি তার বিশ্বাস ভরসা রয়েছে এই রকম। কারণ কি, সে তোমাকে চায় কিন্তু তোমার কাছে আসার জন্য তার হয়তো অনেক ব্লকেজ তৈরি হয়ে গেছে। এমনও হতে পারে ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার সম্পর্কে হয়তো প্রথমে ঠিক ছিল, পরে হয়তো সিনারি একটা বাজে রকম ঘটিয়ে দিয়েছে, বা একাধিক মানুষ তোমাদের সম্পর্ককে চায়নি। সে খুব ভালো করে জানে যে তোমার প্রতি তার ইমোশান রয়েছে। একটা কি জানো তো ফ্রেন্ড, যে তুমি কার সঙ্গে তুমি ভেতর থেকে একদম কানেক্টেড হয়ে আছো সেটা তুমি একমাত্র জানো। তোমার কোনো মানুষটাকে নিয়ে তোমার কি ফিলিংস হচ্ছে কেবল তোমার ভেতরেই তুমি জানো। তোমার যা কিছু মনের ভেতরে ফিলিংস হয়, কি যা তুমি ভাবো মানুষজনকে নিয়ে, তুমি সব কিছু শেয়ার করো না। তুমি বাইরে দেখাও এক, কিন্তু মনের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো বের করার প্রয়োজন হয় না, যেগুলো ভেতরে রাখাই উপযুক্ত। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেরকম, যে ভেতরে তো হচ্ছে এক, সেটা বর্তমান হয়তো সেই সিচুয়েশান নয় একটা ডিসিশান নেওয়ার মতো, কি সেটা প্রকাশ করার মতো, কিন্তু তোমাকে সে চায় একদম শিওর। কারণ তুমি আনকন্ডিশনালভাবে প্রচুর প্রোভাইড করেছিলে এক সময়, এবং তোমার কাছে প্রেম ভালোবাসার একটা হয় না খাজানা রয়েছে। এই ব্যক্তির খুব ভালো করে জানে যে তুমি কেমন প্রকৃতির অ্যাকচুয়ালি মানুষ, এবং সে এও জানে যে এমনটা তার মনে হচ্ছে যে তুমি অনেক বদলে গেছো অনেকখানি, এবং নিজেকে ভালোবাসছো, নিজের লাইফে গ্রোথ করছো, রাইজ করছো। তুমি আর সেই জায়গাতে নেই যে জায়গাতে তুমি প্রচুরভাবে তার লাইফে একটা হয় না যে একটা আলো ছড়িয়ে দিয়েছিলে, সেই জায়গাতে আজ তুমি নেই। কারণ তোমার দুজনের মধ্যে টাওয়ার হয়ে গেছে, একটা বিচ্ছেদ হয়ে গেছে। তার জন্য এই ব্যক্তি একটা গোলক ধাঁধাতে রয়েছে। হয়তো তোমার দুজনের কন্ট্যাক্ট হলেও তুমি হয়তো সেই জায়গাটা দিচ্ছ না। তার সেটা মনে হচ্ছে যে এই ব্যক্তি বদলে গেছে, কারণ তুমি মন থেকে হয়তো চাও কিন্তু দেখাচ্ছ না ওই ব্যক্তিকে। ওই ব্যক্তি যা দেখছে তার উপরেই কিন্তু একটা ধারণা ক্রিয়েট করছে, বা যা ঘটছে তার লাইফে, তার মনের ভেতরে যা কিছু এক প্রকারের তৈরি হচ্ছে, খিচুড়ি বানাচ্ছে, হ্যাঁ না, সেই খিচুড়ির জন্যই ব্যক্তি কিন্তু তারই উপর ভিত্তি করে একটা ধারণা ক্রিয়েট করছে। তার জন্য তার জীবনটা আরও বেশি কিন্তু একটা হয় না যে একটা সংকটময় তৈরি হয়ে যাচ্ছে, একটা স্লো হয়ে যাচ্ছে লাইফের গতি। এই ব্যক্তি কিন্তু কোনোভাবেই আজকে ডিসিশান নেওয়ার মতো অবস্থাতে নেই, খুব সংশয়ের মধ্যে রয়েছে। নিজেকে স্ট্রং রেখেছে, ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো করছে, কিন্তু কিছুই করতে পারছে না। কেবলমাত্র সে আলোর খোঁজ করছে, একটা সঠিক ডিসিশানের খোঁজ করছে। সে বোঝাতেই পারছে না তার মনের ভেতরে কী চলছে। একদম 10 অফ সোর্ডস মনের ভিতরে, যে এই যে একটা 10 অফ সোর্ডসের মতো যে একটা পেন যে চলছে, এই ব্যক্তি কোনোভাবেই কারোর কাছে সেটা প্রকাশ করতে পারছে না। এই ব্যক্তি কোনোভাবে প্রকাশ করতে পারছে না। সে থার্ড পার্টিতে যেখানে যে সিচুয়েশানে থাকুক না কেন,
ভেতরের দিক থেকে এই ব্যক্তির এই অবস্থা, এই ব্যক্তি ভেতরের দিক থেকে এই অবস্থা। কোনোভাবে 10 অফ সোর্স, এখানে 3 অফ সোর্স, কেমন হার্ট ব্রেক দেখেছো? যদি থার্ড পার্টির কাছে থাকেও ব্যক্তি সেই হার্টকে না ব্রেক হয়ে গেছে, সেলাই মেরে মেরে রেখেছে। হ্যাঁ না, কোনো রকম চিপকে রাখতে হবে সম্পর্ককে, কোনোভাবে ধরে রাখতে হবে, কারণ নিরুপায় বা এমন সংকট তৈরি হয়ে গেছে এই ব্যক্তির লাইফে যে ভেতর থেকে বেশ পেনফুল অবস্থাতে এই ব্যক্তি আজকের দিনে রয়েছে। জাস্টিস ডিমান্ড করছে তার জীবনে, যে একটা ন্যায় হোক, কবে আমি স্বাচ্ছন্দ্যের লাইফ কাটাবো। অনেকের ক্ষেত্রেই ব্যক্তি হয়তো ত্যাগ করে দিচ্ছে কিছু বিষয়কে, দূরত্ব বাড়িয়ে নিয়েছে মানুষজনের থেকে একদম। 10 অফ সোর্স মানে বুঝতে পারছো, আর এই হার্টব্রেকের জন্যই ব্যক্তি পালিয়ে যাচ্ছে, ফাইট করছে না পরিস্থিতির সঙ্গে, কি একটা শেষ করছে না, তার জন্য এই ব্যক্তি আজকে আলো আঁধারের মাঝে ফেঁসে রয়েছে। একটা কোনো বিষয়কে যদি এন্ড করে দিয়ে আবার নতুনভাবে সব রিমুভ করে দিয়ে নতুন করে তৈরি করা হয়, তো সে বিষয়টা সম্পূর্ণ আলাদা রকম হবে। এই ব্যক্তি সেটা করছে না, কারণ সে খুঁজেই পাচ্ছে না যে কোনটা রাইট আর কোনটা রং। দুটোই তার মিলেমিশে একাকার হয়ে গেছে লাইফে। সে একটা জীবনে খুশি চেয়েছিল, যা কিছু করেছে সে তার নিজের খুশির জন্য, এটা সে ভালো করে উপলব্ধি করতে পারছে। কিন্তু খুশি হলেই তুমি সবই করে দেবে এমনটা নয়, যে খুশি তো হবেই, অনেক কিছু পেলেই তো মস্তিষ্ক চাইবে হ্যাঁ আমি এটা পেলেই খুশি, ওটা পেলেই খুশি। তার মানে এই নয় তোমাকে সেটাই করতে হবে যার ফিউচার তোমার খারাপ তুমি দেখতে পাচ্ছ, যার পরিণাম অনেক খারাপ দেখতে পাচ্ছ, তো সেটা কোনো দিনও খুশি হতে পারেই না। যে তোমার বরবাদির রাস্তায় নিয়ে যাবে সে খুশি নয়, ও তোমার মস্তিষ্ক তোমাকে ভ্রমে ভাসাচ্ছে। এই ব্যক্তি খুশির জন্য হয়তো অনেক কিছু স্ট্যান্ড নিয়েছে, অনেক কিছু মানুষজনের কাছে গিয়েছে, এই ব্যক্তি নির্ভরশীল হয়েছে, গিভ অ্যান্ড টেক করেছে, টাকা পয়সা লেনদেন করেছে, অনেক মানুষের কাছে গিয়ে আশাও করেছে অনেক কিছু, অনেক মানুষের সঙ্গে মেলামেশাও করেছে, টাকা পয়সার অহংকার দেখিয়েছে, কি ব্যয় করেছে, কার্মিকের সঙ্গে মেলামেশা করেছে, এরকম হতে পারে। লাভ নিয়ে সব থেকে বেশি ব্যক্তি কিন্তু ছেলে খেলা করে দিয়েছে লাইফে। লাভ নিয়ে মানে লাভ রিলেশনশিপ নিয়ে সব থেকে বেশি, ফ্যামিলির সঙ্গে নয়, লাভ রিলেশনশিপ নিয়ে এই ব্যক্তি ছেলে খেলা করেছে জীবনে, আর তার পরিণাম আজকে ভুগতে হচ্ছে, এই ব্যক্তিকে ভুগতে হচ্ছে। আর সে এটা ভাবছে যে আমি খুশির জন্যই তো করেছি, আমি তো, তাহলে কি ওটা খুশি ছিল না? যদি খারাপ হয় তাহলে আমি কেন খুশি হয়ে যাব? এই তার প্রশ্ন। এই বোকা মানুষের কাজ, এইসব বোকা মানুষরা এসবই করে। আজকে এই তো 10 অফ সোর্স, এখানে সরি এটা 9 অফ সোর্স, এখানে 10 অফ সোর্স, এ হচ্ছে 9 অফ সোর্স। তুমি দেখো এই তো অবস্থা, খুশি দেখো কি খুশি সে পেয়েছিল। এবার তুমি দেখো যে 10 অফ সোর্সের ঘা, এখানে খুশি, আবার হচ্ছে 9 অফ সোর্স, কি খুশিতে ও পেয়েছিল বা কি খুশির জন্য ব্যক্তি গিয়েছিল, তার পরিণাম দেখো। ভাবেই নি যে এর পরিণাম কি হতে পারে। মানুষজনকে চেনে না এই ব্যক্তি, অনভিজ্ঞ মানুষজনকে চেনে না, আজকে জীবনটা পুরো সংকটে ফাঁসিয়ে দিয়েছে। আজকে বেশ কিন্তু এই ব্যক্তি চরম সংকট যাকে বলে, এই সিচুয়েশানে এই ব্যক্তি আজকে রয়েছে, বেশ পেনফুল অবস্থায় রয়েছে এই ব্যক্তি। পরপর হেভি নেগেটিভ কার্ড দুটো চলে এসছে, চেয়েছিল এক আর হলো এক। আজকে সে চাইছে জীবনে একটা গ্রোথ হোক, কার্মিকদের থেকে ডিটাচ করতে চাইছে নিজেকে, কার্মিকদের সঙ্গেই রয়েছে এই ব্যক্তি, একাধিক ভিন্ন ভিন্ন ভ্যারাইটির মানুষের কাছে রয়েছে এই ব্যক্তি। মানে লাভ রিলেশনশিপ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, তার ফ্যামিলির লোকজন, একাধিক মানুষ, একাধিক রকমের মানুষ ভিন্ন ভিন্ন হবে, কিন্তু তোমাকে তো এক থাকতে হবে। তুমি অথেন্টিক থাকো, তুমি স্ট্রং থাকো, তুমি নিড থাকো। কোথায় তোমার কে কী করে দেয় দেখা যায়, তোমার সঙ্গে অন্যায় যদি কেউ করে সেও পর্যন্ত কোনো দিন শান্তি পাবে না। তুমি যদি ঠিক থাকো, এই ব্যক্তি খুশির আনন্দ খোঁজার জন্য না জানি জীবনে কী কী স্টেপ নিয়েছে। আজকে রিইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, এবং হচ্ছে জীবনে একটা গ্রোথ চাই, এবং কার্মিকের কাছে রয়েছে, কার্মিকের কাছে থেকে তোমার কথা ভাবছে, তোমার কাছে যখন ছিল কার্মিকের কথা ভাবছিল। এই জন্য তো আলো আঁধারিতে ফেঁসে রয়েছে। জীবনে একটা গ্রোথ হোক তার লাইফে, যে আমি এই করব সেই করব, হ্যাঁ না, টাকা পয়সার দিকে একটা তার ভাবনা, একটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে টাকা পয়সার দিকে, বা এতদিন কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল এই ব্যক্তি, এই রকম আজকে পালাতে চাইছে এই জায়গা থেকে। 7 অফ সোর্স, এই পরপর সোর্সের কার্ড একের পর এক আসছে। এখানে 5টা কার্ডের মধ্যে 2টো বাদ দিয়ে সব সোর্সের কার্ড রিটার্ন করছে একের পর এক।
না 10, 9, 7 এই তো অবস্থা আজকে বেশ পেনফুল অবস্থাতে রয়েছে ব্যক্তি। কিছু তো ঘটেছে, আমি দেখব কি হলো, এত কেন সোর্সের কার্ড আসছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আজকে এমন কি হলো যার জন্য এত সোর্সের কার্ড এসছে। এই আবার 5 অফ সোর্স, এ পুরো ডেকের মনে হয় আর কার্ড আসতেই ভুলে গেছে। 5 অফ সোর্স, এই ব্যক্তির হয় কিছু একটা চরম কোনো ঘটনায় লাইফে ঘটতে পারে, কি পরিবারে, কি এই ব্যক্তির জীবনে এমন কিছু ঘটনা যে ব্যক্তিকে আজকে তো চরম পেনফুল অবস্থা রয়েছে। মানে ফার্স্টে আজকে সকালেই যে রিডিং তুমি নিজেই দেখো ফ্রেন্ড, বারবারই কিন্তু রিটার্ন করছে। তার জীবনে শান্তি নেই, এই ব্যক্তির জীবনে প্রচুর পেনফুল অবস্থাতে অবশ্যই রয়েছে। এই ব্যক্তির পালিত কোনো কুকুর বিড়ালও থাকতে পারে, এই ব্যক্তির এমনও হতে পারে, বা প্রকৃতির প্রতি তার একটা হয়তো প্রেম রয়েছে এই ব্যক্তি, এমনও থাকতে পারে। মানুষের অনেক শখ থাকে, এই ব্যক্তির রয়েছে এরকম কিছু। এবং আজকের দিনে প্রচুরভাবে একা এই ব্যক্তি আজকে অনেক খারাপ কিছু অ্যাপ্লাই করতে পারে নিজের পরে, এবং সেই লাভার্সের জন্য খুব কষ্ট হচ্ছে তার। কারণ এবার 8 অফ সোর্স, কারণ হচ্ছে সেই লাভার্সকে প্রচুর পেনে সে ফেলে দিয়েছিল। সেও ভাবছে তুমিও এরকম কষ্টের মধ্যে রয়েছো, তার জন্য হয়তো তাকেও হয়তো সে কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে, এরকম তার মনে হচ্ছে আজকে। আবার দেখো 2 অফ সোর্স, অবশ্যই খুব সংশয়ের মধ্যে, খুব চাপে রয়েছে। হতে পারে এই ব্যক্তির, দেখো কষ্টটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু হয়তো এমন কোনো ঘটনাই ব্যক্তির জীবনে বর্তমান ঘটেছে যেটা এই ব্যক্তির এই সময় হয় না, সে একটা এমন হয়তো কষ্ট হয় যেটা শ্বাস নিতেও পর্যন্ত চাপ তৈরি হয়। তো এইরকম কোনো একটা প্রচুর পেনের মধ্যে রয়েছে, বা এমন কিছু ঘটেছে যেটা এই ব্যক্তিকে কিন্তু প্রচুরভাবে ভোগাচ্ছে বা অশান্তির মধ্যে এই ব্যক্তিকে রেখেছে আজকের দিনে, যার জন্য এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কি করবে, কোথায় যাবে, কি করা উচিত। খুব পেন তাকে ফিল করাচ্ছে এই ব্যক্তির, কিন্তু আজকে বেশ পেন ফিল করাচ্ছে, প্রচুর পেন ফিল করাচ্ছে এই ব্যক্তির আজকের দিনে। পরিবারে হয়তো কোনো অঘটন হতে পারে, বা এই ব্যক্তির সঙ্গে কিছু অঘটন ঘটতে পারে, কিছু তো একটা ঘটেছে যার জন্য এত নেগেটিভ কার্ড আসছে আজকে। আর প্রচুরভাবে মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কী বলবো। মানুষ যত খারাপ হোক, একটা কথাই থাকে না, দুষ্ট হোক শূন্য না হোক, তো সেই রকম হয়তো ব্যক্তি জানতে অজান্তে অনেক কর্মা হয়তো গেন করেছে জীবনে, কিন্তু হয়তো এমন কিছুই ব্যক্তি, এগুলো কর্ম অনুযায়ী হতে থাকে মানুষের জীবনে যা কিছু ঘটে না ফ্রেন্ড, কর্ম অনুযায়ী ব্যক্তি করেছে তো অনেক কিছুই, যার জন্য তাকে আজকে এতটা ভারী একটা পেন তাকে ফিল করতে হচ্ছে। ঈশ্বর আল্লাহ সাজা এমনি এমনি দেয় না, একটা সময় পর্যন্ত তোমাকে ছেড়ে রাখবে, তারপর যেটা দেবে সেটা সহা যাবে না, দেখার মতো হয় না। এক একটা মানুষের এমন পেন ফিল করতে থাকে, সেগুলো দেখা যায় না, সহ্য করা যায় না, কিন্তু কে জানে কোন পাপের কোন কর্মের ফল সে ভোগ করছে, তাই না? এই ব্যক্তি কিন্তু বেশ চাপে রয়েছে আজকের দিনে, খুব কষ্টের মধ্যে রয়েছে, নিজের উপর ফোকাস করার চেষ্টা করছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে তার কি করা উচিত। নিজেকে নিজের মধ্যে পুরো গুম, একটা আইসোলেট ফিল করাচ্ছে, খুব চাপের মধ্যে রয়েছে ব্যক্তি, এবং নিজেকে এই জায়গা থেকে মুক্তি চায়, একটা রিলিজ করে দিতে চায়, এই অবস্থা থেকে দূরে সরে যাচ্ছে। হয়তো এমন হতে পারে সরে যাচ্ছে এই পেনকে না ঝেলতে পেরে, সরে যাচ্ছে, হয়তো তার প্রচুর কষ্ট হচ্ছে, এরকমও হতে পারে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আজ ইমোশনালিভাবে এই ব্যক্তি কারোর সঙ্গে জুড়ে নেই, তুমি শিওর থাকো এই ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই, এবং নিজেকে বন্দি করেছে, একা করে নিয়েছে, এবং পালিয়ে যাওয়ার চেষ্টা, মানে হয়তো এই অবস্থা থেকে নিজেকে মুক্তি করার জন্য হয়তো পরিকল্পনা করছে এই ব্যক্তি। ইমোশনালিভাবে জুড়ে নেই, এইখানেই তো সব থেকে বেশি আঘাতটা পেয়ে যায়। কোনো ব্যক্তিকে ভেতর থেকে যদি ব্রেক করতে হয়, আগে ইমোশনালিভাবে তার সঙ্গে জুড়ে যাও, একটা বিশ্বাস ভরসা নিয়ে মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখিয়ে তারপর তার থেকে ডিস্টেন্স করে নাও, সে এমনিতেই শেষ হয়ে যাবে মানুষটি। এই ব্যক্তি এইরকমভাবে এই যে গেম, এই যে একটা নোংরা খেলা এই ব্যক্তি অনেকের সঙ্গে খেলেছে, তার জন্য এই ব্যক্তির উপর ভারী এতটা পড়েছে। এই পাপের তো কখনো শ্রীকৃষ্ণ মাফ করেন না। কোনো মানুষের প্রেম ভরসা বিশ্বাস সের যখন তুমি অসৎ ব্যবহার করবে,
যেখানে আমাদের হচ্ছে পালনকর্তা স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং নারায়ণ যখন এই পাপকে ক্ষমা করেন না, তো এই পাপ কতটা মারাত্মক হতে পারে, হ্যাঁ না? কেউ ক্ষমা করবে না এইভাবে তুমি মানুষের সঙ্গে বিশ্বাস ভরসা করে ধোঁকাধারি করা। এখন ধোঁকা শব্দটা বলে দিয়ে বিষয়টাকে খুব সুন্দরভাবে আড়াল করা হয়। ধোঁকা শব্দ দিয়ে খুব সুন্দরভাবে ওই মানুষটার মানসিক যন্ত্রণাকে আড়াল করা হয়। কিন্তু ধোঁকা কোনো শব্দ মধ্যে সীমাবদ্ধ নয়, কি ওই মানুষটার ভেতরকার যে যন্ত্রণা সেটা বয়ান করা যায় না ওই ধোঁকা শব্দ দিয়ে। ওই পেনটা যে মানুষটা ঝেলছে, তুমি যে ঝেলছো, তোমরা অনেকেই ধোঁকাকে ঝেলছো এখন। ও কতটা মারাত্মক সে তো তুমিই একমাত্র জানো। তুমি নিজেও বলবে যে ভাষা নেই একে বয়ান করার মতো। এই ব্যক্তি এই সেই রকমই, ভাষা নেই যে এই পেন যে কিভাবে এই ব্যক্তি পাচ্ছে সেটাও বয়ান করার মতো ভাষা নেই। কেমন অবস্থায় রয়েছে দেখো আজকের দিনে এই ব্যক্তি। 5 অফ কাপস, এইটাই তো সে করেছে। প্রচুর মানুষকে ইমোশনালিভাবে জুড়ে ধোঁকাধারি করেছে। হয়তো ব্যক্তির কাছে কাহিনী তুমি শুনেছো অনেক, এবং হয়তো করে রেখেছে অনেক কাহিনী, তোমাকে বলেনি। লাইফে অনেক ঘটনা সিনারি ঘটিয়েছে, একাধিক মানুষকে ইনভলভ করিয়েছে এই ব্যক্তি, প্রচুর মানুষকে করিয়েছে। এ লেডি হতে পারে, মেল, সব থেকে বেশি এখানে ফিমেল এসছে মেলের থেকে। ফ্রেন্ড হয়তো বলবে যে এ হয়তো এরকম ছিল না বা এরকম করেনি। না ফ্রেন্ড, কে কী করছে তুমি সব জানো না। এখানে এসছে মেল ফিমেল সব, যে কোনো ক্ষেত্রে হতে পারে, বেশি ফিমেলের কিন্তু এনার্জি এসছে, মেলও হতে পারে অবশ্যই। এখানে এই ব্যক্তি বেশ পেনফুল অবস্থাতে আজকে রয়েছে, বেশ পেনফুল অবস্থাতে। চোখের জল ছাড়া আজকে তার আর কিছুই নেই চোখের সামনে। চতুর্দিকে চোখের জলই দেখতে পাচ্ছে। তোমরা হয়তো ড্রিমেও জল দেখতে পাচ্ছ, এমনও হতে পারে। অনেকে তোমরা ড্রিমে জল দেখছো, হয়তো কোনো নদী, নালা, সমুদ্র বা কিছু এরকম দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো এই ব্যক্তি চোখের জলে ভাসছে, নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গ্রোথ একটা চাইছে, এই হার্টব্রেক থেকে মুক্তি, এই হার্টব্রেক থেকে মুক্তি চাইছে, নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা, এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে হতে পারে। আজকে অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব তোমার কি অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ তার মন মস্তিষ্কে কী চলছে। আজ তুমিও কনফিউশনে রয়েছ, নিজেকে ভালো রাখার চেষ্টা, মনের ভেতরে কষ্ট রয়েছে কিন্তু বাইরে নিজেকে খুব স্ট্রং রাখছো এবং পজিটিভ রাখছো। অনেক কিছু বিষয় তোমার হার্ট এখন ধীরে ধীরে বিষয়গুলো ফিল করতে পারে, মানে একটা টাইমে সব কিছু যেন মন ছুঁয়ে যেত না, বা মনে ছুঁয়ে গেলে তোমার কান্না পেত, ওই জিনিসটা এখন আর নেই। এবং তুমি জাস্টিস চাইছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে, এবং নিজেকে পজিটিভ করছো যে আমার জীবনে আমি আমার মতো করে আমি নিজেকে রাখবো। এই ব্যক্তি প্রচুর হার্টব্রেক দিয়ে তোমাকে ডাউনে ফেলে দিয়েছিল, মস্তিষ্কের উপর প্রচুর একটা ভারী এনার্জি তোমার ফিল করাচ্ছে। হতে পারে মাথা ধরে রয়েছে, বা এমন হতে পারে যে 9 পোর্টাল রয়েছে ফ্রেন্ড আগামীকাল। ঠিক আছে, আমি তোমাদেরকে জানিয়ে দেব যে 9 পোর্টালে এনার্জি কী শিফট হচ্ছে, কী ব্যাপার। আর হচ্ছে এই পোর্টালে তো অবশ্যই হেভি এনার্জি তোমাদের সবাইকে ফিল করাচ্ছে। তো আজকের দিনে, আজকে তো রয়েছে 8 তারিখ, তো অবশ্যই আজকের দিনে তোমাকেও প্রচুর এই যে হেভি একটা নেগেটিভ এনার্জি হতে পারে, এইটের কিন্তু এনার্জি, আর কারণ শনিদেবের এনার্জি, বুঝতেই পারছো যে আজকে 8 তারিখ, তো এইটের এনার্জি হয়তো এই ব্যক্তির উপর যেমন চাপ ফিল করাচ্ছে, তোমার উপরও হয়তো হাবি হয়ে যাচ্ছে ফ্রেন্ড। তো আজকের দিনে এটুকু মাথায় রেখো যে এই মস্তিষ্কের উপর প্রেসার যে হচ্ছে, এইটের এনার্জি, শনিদেবের এনার্জি। তার জন্যে তুমি চেষ্টা করো নিজেকে, মানে পুরো বিষয়টাকে একসেপ্ট করে নাও এবং রিলিজ করার চেষ্টা করো। নাচা গানা করো, ঘুরে বেড়াও কোথাও গিয়ে, বা প্রকৃতির সঙ্গে জুড়ে থাকো, বেশি করে জল খাও। আজকে যে টেস্টি খাবার বা যেটা খেলে তোমার মন খুশি হয়ে যাবে সেই টাইপের কিছু এরকম এমন কিছু করো যেন এই এনার্জিটা রিলিজ হয়ে যায়, এবং একদম কান্নাকাটি নয়, চোখের জল নয়, ঠিক আছে? কারণ এই এইটের এনার্জি একটা, সেই জন্যই ব্যক্তির এতটা কিন্তু হেভি ফিল করাচ্ছে আজকের দিনে। এই ব্যক্তি এই জন্য এতটা চাপ, এত সোর্সের কার্ড তার জন্য এই ব্যক্তির দিক দিয়ে এসছে। আমি দেখবো আরও কী চলছে তোমার। তুমি কনফিউশনে রয়েছো, ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমরা অনেকে মুভ অন করছো ফ্রেন্ড, এবং এই ব্যক্তির কথা মনে হলে খুব চাপ ফিল হয়। তোমার মনে হচ্ছে যে একটা ডেভিলের হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম, এরকম তোমার মনে হচ্ছে।
এবং এই ব্যক্তির কথা ভাবলে তোমার প্রচুর খারাপ লাগে, যে তোমার মনে হয় এই ব্যক্তি তোমার উপর এখনও নজর রেখেছে। তোমাকে নিয়ে দিনরাত হয়তো তুমি হয়তো ভাবনা চিন্তা করছো, সেই ব্যক্তি কি ভাবে, আর তুমি এও জানো এই ব্যক্তির নজর রেখেছে তোমার উপরে। তুমি স্ট্যান্ড নিতে চাও না, কেবল সেলফে গ্রোথ, যে আমি সানের মতো রাইজ করতে চাই, আর দরকার নেই এই জায়গায় নয়, এই জায়গা থেকে এই জায়গাতে তুমি চাইছো যে আর নয়। তোমরা অনেকে অপেক্ষা করছো এই মানুষটার জন্য, গিভ অ্যান্ড টেকের জন্য অপেক্ষা করছো যে আসুক মানুষটা, এবং তোমরা স্পিরিচুয়াল হচ্ছ ধীরে ধীরে, সঠিক পথে যাওয়া, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা, ম্যানিফেস্ট করছো তোমরা। অনেকে হতে পারে, অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে। তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, পুনরায় সব কিছু আবার শুরু হোক। এইটাই কিন্তু তোমরা বেশিরভাগই তোমরা চাইছো যে আবার পুনরায় শুরু হোক এই মানুষটাকে নিয়ে, নতুন অধ্যায় শুরু। কারণ অপেক্ষায় রয়েছে নতুন কিছু হোক, অবস্থার একটা বদল হোক। সেই জন্যে আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি যে সকল সমস্যাগুলো এই ব্যক্তি তৈরি করেছে, সেই সমস্যার কোনো সমাধান তুমি নিজের থেকে করবে না। ওই ব্যক্তি যে করেছে সমস্যা তাকেই ঠিক করতে দাও। মানে হয় না যে ঘর নোংরা করেছে তার হাত দিয়ে ওই নোংরা সাফ করাও, তবেই গিয়ে নেক্সট টাইম আর নোংরা করবে না। মানুষটার যদি জীবনে থাকার হয় সে অবশ্যই থাকবে, ঈশ্বর আল্লাহ ওই ব্যক্তিকে অন্য কোথাও রাখবে না, তোমার কাছে ঠিকই রিটার্ন দিয়ে দেবে। তুমি কোনোভাবে অ্যাকশান নেবে না, নিজের হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে রাখো, এবং অবশ্যই তোমার জীবনে গিভ অ্যান্ড টেক আসতে চলেছে, একটা ভালো সময় আসতে চলেছে। তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, নিজের সেলফের উপর গুরুত্ব দাও, নিজেকে ভালোবাসো, এবং সবথেকে বড় কথা ইমোশানকে একটু নিয়ন্ত্রণ করো। তোমার হয়তো ইমোশান ডিসব্যালেন্সে রয়েছে, এবং এই সময় কোনোভাবে অ্যাকশান নয়, কেবল নিজের জন্য অ্যাকশান। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকের দিনে কি বলতে চায়। সে বলতে চাইছে তুমি শান্তিতে থাকো, কেরিয়ার উপর ফোকাস করো, ভালো থাকো, খুশিতে থাকো, এবং সে শুভ কামনাই চাইছে। কামনা চাইতে বাধ্য, এই যে পড়ছে না, চাইতে বাধ্য। সেলে চাপ নেওয়ার দরকার নেই, তোমাকে ভালো, সে বলছে তুমি ভালো থাকো। কারণ সে বুঝতেই পারছে যে সে কী অবস্থায় পৌঁছে গেছে, যে কাউকে কষ্ট দিয়ে যে কতটা নিজের কষ্ট পাওয়া যায় সেটা খুব ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছে এই ব্যক্তি। আমি দেখব যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নিজেকে ব্যালেন্স করা অবশ্যই এটা জরুরি এই ব্যক্তির এই মুহূর্তে। তুমিও ফ্রেন্ড আজকের দিনে এই ব্যক্তিকে কিন্তু হিলিং প্রোভাইড করো, হ্যাঁ না, যে অন্তত প্রার্থনা করো যেন ভালো থাকে, খুশিতে থাকে, বাস এইটুকু প্রার্থনা করো। দেখো যে মন্দ করেছে সে ডেস্টিনি অনুযায়ী হতেই পারে, বা তোমার ঈশ্বর আল্লাহ জানে অন্যায়কারী যদি হয়তো সাজা সে পাবেই। তুমি কারোর কাছে মন্দ হতে যাবে না, তুমি খারাপ করবে না কারোর সঙ্গে, চাইবেও না আর করবেও না। রাগ অভিমান হলে হয়তো অনেক কথা বলে ফেলো, এখনও বলো, কিন্তু সেটা নয়। ইচ্ছাকৃতভাবে কারোর খারাপ তুমি কখনোই চাইবে না, এই মানুষটারও চাওয়ার দরকার নেই। কারণ তুমি খারাপ চেয়েও বা করবেটা কি, তাই না? যা হওয়ার হয়ে গেছে, মেনে নাও, এবং পরে দেখবে যদি অন্যায়কারী ওই ব্যক্তি হয় তো এই দেখো না শান্তি পাবে না, সে কোনো দিন শান্তি পাবে না। যে অন্যায়কারী হয় না ফ্রেন্ড, তার দুটো জিনিস আগেই চলে যায়। এক হচ্ছে মনের শান্তি সন্তুষ্টি, দুই হচ্ছে আগামী দিনের গ্রোথ। এই দুটোই যে গ্রোথে যে সিঁড়ি ধাপটা না, যে এক স্টেপ করে মানুষ সামনের দিকে এগিয়ে যায় এবং উপর দিকে উঠে, ওই ধাপকে না পুরো উল্টো করে দেওয়া হয়। সে ধাপে তো পা দেবে কিন্তু সে ডাউনে নামতে থাকবে, অন্যের অন্যায় খারাপ কোনো দিন করবে না। কারণ এই দুটো জিনিস তোমার লাইফ থেকে পুরোপুরি হাঁটিয়ে দেওয়া হবে। যারা অন্যায় করেছে মানুষের, কোনো দিন আজ পর্যন্ত মহান জায়গায় বা মহান কিছু করতে পারেনি সে। তুমি আশপাশের মানুষজনকে দেখবে তাদের অবস্থাগুলো, ওদেরকে দেখে তোমাকে শিখতে হবে, বুঝতে হবে যে তোমার সব ঘটনার জন্য তোমাকে অপেক্ষায় থাকলে হবে না। কিছু আশপাশের মানুষের জীবনের কাহিনী শুনে বুঝেও তোমাকে শুধরে নিতে হবে তোমার ভুলগুলোকে, হ্যাঁ না। ওই ব্যক্তি দেখবে খুব চরম অবস্থা, কি পরিবারের লোক তাকে দেখছে না, একদম কি দুর্ব্যবহার করছে। তুমি তার পাস্ট লাইফের কাহিনী, মানে এই লাইফেই সে আগে কি করেছিল সেগুলো তুমি খোঁজ নিয়ে দেখবে যে প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর মানুষের হাই পড়েছে, প্রচুর মানুষের যে বুকের যে যন্ত্রণা ওই মানুষটার নামেই পড়েছে। তো সে কি করে ভালো থাকবে? কত মানুষের চোখের জল পড়েছে, কত মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে ওই মানুষটার জন্য।
তাহলে সে কী করে ভালো থাকবে? তুমি নিজেই বলো যে প্রতিনিয়ত যে কারোর নাম নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, চোখের জল ফেলে, তার আগামী কোনো দিন ভালো যায়নি আর যাবেও না। এই প্রকৃতি কোনো দিন তাকে সাপোর্ট করবে না। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি কোনো দিন এসব করবে না। যেই মানুষটা হ্যাঁ ঠিক আছে মন্দ হয়েছে, তুমি প্রার্থনা করেছে ভালো থাকুক। বাস তোমার কথা ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার দিকটা তখন বেশি করে ভাবে যে এ তো ভালো, তার ক্ষতি করেছে তার সাথেও সে ভালো চায়। তোমার কোনো দিন খারাপ কিছু করবে না। যেটা করছে তোমার ঈশ্বর আল্লাহ সেটা তোমার ভালোর জন্য, পরে বুঝতে পেরে যাবে। কিন্তু ওই ব্যক্তি আগামীকে নিজের হাতেই নষ্ট করেছে। অবশ্যই ঈশ্বর আল্লাহ একদিন ওর আগামীটিকে দেখা করতে যাবে। আর যখন দেখা করতে যাবে তখন কি তাকে গিফট দিয়ে আসবে যে তুমি ভালো করেছো, অ্যাওয়ার্ড দিয়ে আসবে, এমন অ্যাওয়ার্ড দিয়ে আসবে যে উঠে আর ঘাস খেতে হবে না। হ্যাঁ না ফ্রেন্ড? তো আজকে তো হাল দেখো তার, বেশ সংকট অবস্থা। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ওয়াটার এবং রয়েছে ফায়ার। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং রয়েছে এখানে ওয়াটার রয়েছে। ওয়াটার সব থেকে বেশি, তোমরা ওয়াটারের ড্রিমও হয়তো তোমরা দেখছো এখন। ওয়াটার এবং রয়েছে এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ রয়েছে ফায়ার এবং রয়েছে আর্থ রয়েছে, ফায়ার রয়েছে, ওয়াটার রয়েছে এখানে তুমি নিজেই দেখো তোমার প্রিয় মানুষটি এই যে ঝুলে গেছে পুরো পরিস্থিতির মাঝে এবং পরিস্থিতির দিশা খুঁজে পাচ্ছে না, কোথাও যেতে চাইছে কিন্তু কার্মিক কেউ নিয়ন্ত্রণে রেখেছে এই ব্যক্তিকে, বা সে কার্মিক বন্ধন থেকে পুরোপুরি নিজেকে ছিন্ন করতে পারছে না। ওই যে ফার্স্ট কার্ডে আলো আঁধারের মাঝে যে ফেঁসে রয়েছে, আলোর দিশায় খুঁজে চলে যাচ্ছে কিন্তু অন্ধকার পিছু ছাড়ছে না, যতই যাচ্ছে অন্ধকার পিছু পিছু যাচ্ছে। তো এই কন্ডিশনে ব্যক্তি আজকের দিনে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।